অধিবেশনের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন বুধবার অধিবেশনের শুরু থেকেই উত্তাল বিধানসভার অধিবেশন কক্ষ। ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির অভিযোগে একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিজেপির, তেমনি জবাবি ভাষণে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়করা যখন মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিক্ষোভে উত্তাল, মুখ্যমন্ত্রী তখন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলে নিন, আশা করি আমি বলতে শুরু করলে আপনারা বেরিয়ে যাবেন না। ঠিক তখনই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযোগ আনতে শুরু করেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শঙ্করের মন্তব্য, আপনি বলেছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, তাহলে আমি নিশ্চয়ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন। শঙ্করের উদ্দেশ্যেও চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী, প্রমাণ করতে পারলে আমি ইস্তফা দেব। আরও সরগরম হয়ে উঠতে শুরু করে বিধানসভার অধিবেশন কক্ষ। ২৬ নির্বাচনের জন্য এখনো বছরখানেক বাকি, তবে এখন থেকেই শাসক বিরোধী তরজা তুঙ্গে ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির ইস্যুতে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলের কিছু বিধায়কদের মন্তব্য স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। শঙ্কর বলেন, আপনার দলের এক বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমরা ৭০, আপনারা ৩০। হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেওয়ার নিদান দেন। কি করেছেন তখন আপনি? এখানেও থামেন না শঙ্কর, আক্রমণ শানান মেয়রের বিরুদ্ধেও। আপনার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন ধর্মান্তকরণের কথা, তখন আপনি চেয়ারের মর্ম রেখেছেন। আপনি চেয়ারের মর্যাদা রাখলে আমরাও আপনার চেয়ারের মর্যাদা রাখবো, যদি আপনি সেটা না রাখেন তাহলে আমরাও রাখতে পারবো না। বিস্ফোরক অভিযোগে স্পষ্ট মন্তব্য শঙ্করের। প্রসঙ্গত, অধিবেশনে বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী যখন বলেন, আমরা যখন কোনো চেয়ারে বসি তখন আমরা সবাইকে সমান চোখে দেখি, সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিজেপি বিধায়কদের বুধবারের প্রথম হইহট্টগোল। যদিও বিজেপি বিধায়কদের পাল্টা দেন মমতা। জবাবি ভাষণে তিনি বলেন, ফিরহাদ হাকিমকে আমি নিজে বলেছি এই ধরনের কথা বলা যাবে না। মদন মিত্র বা হুমায়ুন কবির যে যা কথা বলেছেন প্রতিটা ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি, এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এখানে বলা যায় না। তাও বললাম, আমাদের দল অনেক ডিসিপ্লিনড। আজ আপনারা এখানে যা বললেন তার ৯০% হলো ডাহা মিথ্যা। আপনাদের কাছে ধর্ম মানে শুধু মানুষকে খুন করা, মানুষকে কেটে ফেলা, টুকরো টুকরো করা, আর আপনারা সেই ধর্মই করছেন। ধর্মকে কেন্দ্র করে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বুধের বিধানসভা। বুধবারও ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়েও সেই আক্রমণে অনড় শঙ্কর ঘোষ লজ্জা হয়, বললেন শঙ্কর। তিনি বলেন, আপনার দলের বিধায়ক মন্ত্রীরা প্রকাশ্যে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলবেন, আর আপনি তাদের ঘরের ভিতর তাদের বারণ করবেন। আপনাদের মনে আছে ওনার দলের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন মিনি পাকিস্তানের কথা। ওনার দলের বিধায়ক উনি বলেছিলেন ৩০% হিন্দুকে কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা। ওনার দলের মন্ত্রী বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি করে হিন্দুদেরকে ছাপিয়ে যেতে হবে। এখন আমরা প্রশ্ন করি, উনি আর উত্তর না দিতে পারে বলছেন যে আমরা আমার দলের মন্ত্রীদেরকে বলেছি। আপনার দলের মন্ত্রীরা প্রকাশ্যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলবে, আর আপনি ঘরের ভিতরে গিয়ে বলবেন। লজ্জা হয়। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে ফাঁকা ময়দানে খেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। কোনো দিনই চেয়ারের মর্যাদার কথা মুখ্যমন্ত্রীর মনে পড়েনি। বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক শঙ্কর। মুখ্যমন্ত্রী বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে ফাঁকা মাঠে খেলতে চান। সাসপেন্ড করে তিনি তার ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘুদেরকে তুষ্ট করবার জন্য আজকে এখানে এসছেন। মুখ্যমন্ত্রীর কোনদিন চেয়ারের মর্যাদার কথা মনে পড়েনি, আজকে হঠাৎ করে ওনার বিরোধী দলনেতার চেয়ারের মর্যাদার কথা মনে পড়েছে। 4 বার সাসপেন্ড করেছেন ওনাকে, 8 বার প্রিভিলেজ এনেছেন। ওনার একটাই অপরাধ, উনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মুখোশ টেনে ছিঁড়েছেন। অপরদিকে শুভেন্দু বলেন, বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি হিন্দুদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি হিন্দুদের উপরে, জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। বিরোধী দলনেতার একটাই অপরাধ, জয় শ্রীরামের ধ্বনি দেয়, বন্দে মাতরম বলে।
তবে শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দুর কথা সংবিধানের পরিপন্থী, অসহিষ্ণুই মনে করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা তিনি বলছেন যে যদি কোনো মুসলিম নির্বাচিত হয়ে বিধানসভায় আসে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমি এমন ভাষণ আমার 64 বছরের রাজনৈতিক জীবনে এবং দীর্ঘকাল এই বিধানসভায় থাকার কালেও আমি কখনো এরকম কথা কাউকে বলতে শুনিনি। আজকে কোথায় কেন এই জায়গায় যাচ্ছেন? এটা হচ্ছে একটা অসহিষ্ণুতা থেকে আসছে। সম্প্রতির বাংলায় ধর্মকেন্দ্রিক রাজনীতি কেন এতটা মাথাচাড়া দিচ্ছে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। 26-এর নির্বাচনের 1 বছর আগেই উত্তালবঙ্গের রাজনৈতিক কাদা ছোড়াছড়ি, 26 ঘিরে তাই প্রতিদিন বাড়ছে উত্তাপ। ক্যালকাটা নিউজ।